राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র বলরাম জয়ন্তী, ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। বলরাম হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতারের প্রথম প্রকাশ হলো বলরাম। বলরামের মাধ্যমে এই জগতে সব কিছু প্রকাশিত হয়েছে। তাই আজ বলরাম জয়ন্তীর দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে কেউ চাইলে একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারে কিংবা অন্নও গ্রহণ করতে পারে। তবে এই গুরুতত্ত্ব বলরামের অপ্রাকৃত মহিমা আমাদের শ্রবণ করা উচিত, কেননা বলরামের কৃপা বিনা আমরা কখনো কৃষ্ণকে পেতে পারি না। বলরাম হলো গুরুতত্ত্ব। বলরামের কাছে কৃষ্ণের প্রেম রয়েছে, আর সেই বলরামের আজ হলো শুভ আবির্ভাব তিথি বলরাম পূর্ণিমা। অতি পবিত্র দিন, কেননা বলরাম আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই। কৃষ্ণ শ্যাম বর্ণের আর বলরাম সাদা বর্ণের। দুজনই ভগবান, একজন সেবক ভগবান আর একজন সেব্য ভগবান। তো সেবক ভগবান হলো বলরাম, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্য সেবা করে, সর্বতোভাবে ভগবানের সেবা করে। বলরামজির আরেকটি নাম হলো শেষ। শেষ মানে ফিনিশ। বলরামজি নিজেকে এতভাবে প্রকাশ করে যে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য আর কাউকে দরকারই নেই। বলরাম নিজেকে বিভিন্ন ভগবানের পূজার সামগ্রী নিজেকে প্রকাশ করে, এবং যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধাম স্বয়ং বলরাম নিজেকে প্রকাশ করে। বলরাম নিজেকে প্রকাশ করে ধামকে সৃষ্টি করে, এবং বলরাম বিভিন্ন ভগবানের পূজার সামগ্রী, এবং বলরাম সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকে কৃষ্ণ সেবার জন্য। মা যশোদা এভাবে বলরামকে ডেকে বলছিল, বলরাম, কানহাও তোমাদের সঙ্গে গোচরণ লীলায় যেতে চাচ্ছে বৃন্দাবনের অরণ্যে, তো তোমরা কানহাকে দেখে রাখতে পারবে? তখন বলরাম বলল, হ্যাঁ মা, আমরা কানহাকে দেখে রাখবো। মা যশোদা বলল, কিভাবে তোমরা আমার কানহাকে দেখে রাখবে? তখন বলরাম বলল, মা, চোখের পলক যেমন চোখকে আগলে রাখে, তেমনই আমরা কানহাকে আগলে রাখবো বৃন্দাবনের অরণ্যে। সত্যি কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যেত লীলা করার জন্য, বলরাম কৃষ্ণ থেকে একটু বড় ছিল, তাই বলরাম কৃষ্ণকে দেখে রাখতো, কৃষ্ণকে শাসন করতো, ভালোবাসতো, সর্বরসে কৃষ্ণের সেবা করেছে বলরাম। আর সেই বলরামের আজ হলো শুভ আবির্ভাব তিথি। বলরামের কৃপা বিনা কেউ কৃষ্ণকে পেতে পারে না। এবং কি জন্মাষ্টমীর ব্রত যে আমাদের আগমন হচ্ছে 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর জন্মাষ্টমীর ব্রত, সেই জন্মাষ্টমীর ব্রতও আমরা বলরামের কৃপা বিনা পালন করতে পারি না। বলরামের কৃপা বিনা কেউ জন্মাষ্টমীর ব্রত থাকতে পারবে না। কৃষ্ণকে পেতে হলে অবশ্যই এই বলরামের চরণে আত্মসমর্পিত করতে হবে, কেননা বলরামই নিজেকে সমস্ত গুরু রূপে প্রকাশ করেছে। আমাদের যে মহান গুরু রয়েছে যারা, তারা সকলে বলরামেরই প্রকাশ। বলরাম নিজেকে প্রকাশ করে এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। প্রিয় ভক্ত, এই ভিডিওটির শেষ পর্যন্ত দর্শন করুন, লীলাকথা শ্রবণ করুন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বলরাম জয়ন্তীর পবিত্র দিনে বলরামের কথামৃত শ্রবণ করে চলছি। বলরাম আর কৃষ্ণ বৃন্দাবনের রমণ রীতিতে, যমুনার ধারে যে ইস্কন মন্দির রয়েছে, ওই স্থানকে বলা হয় রমণ রীতি। এখন সেখানে কৃষ্ণ বলরামের মন্দির রয়েছে। তো আমরা এখন কৃষ্ণ বলরামের দর্শন করছি। এ হলো কৃষ্ণ বলরাম, সাদা রঙের যে রয়েছে, এ হলো বলরাম, কৃষ্ণের বড় ভাই। তো বলরাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, আর এই জগতের সব কিছু বলরাম থেকে প্রকাশিত হয়েছে। কৃষ্ণ তার ডান অঙ্গ থেকে বলরামকে প্রকাশ করে, আর কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ। তো ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে যা কিছু প্রকাশিত হয় তা সব কিছু হলো পুরুষ অবতার। তো বলরাম প্রথমে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে। বলরাম থেকে সংকর্ষণ, পদ্মন্য, অনিরুদ্ধ, তারপরে মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, ক্ষীরোদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, এই সব কিছু বলরাম থেকে প্রকাশিত। তাই বলরামই হলো অনাদির আদি, ভগবান গোবিন্দ কৃষ্ণের প্রথম সেবক। তাই সেই বলরামের কৃপা বিনা আমাদের আর কোনো গতি নেই। তাই সেই বলরামের কাছে এই পবিত্র দিনে আজ আমরা হৃদয় থেকে প্রার্থনা জানাতে পারি যে, হে বলরাম, হে করুণা সিন্ধু। বলরামের এত করুণা অনেক স্থানে দেখা যায় যে ভগবান যদি কৃপা না করে কিন্তু বলরাম তাকে কৃপা করে। নিতাই কৃপা বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করে ধরো নিতাইয়ের দুটি চরণ। তো এই নিতাই অর্থাৎ বলরামের কৃপা বিনা
ব্রজের রাধাকৃষ্ণকে কখনো পাওয়া যায় না। তাই তো বলা হয়, হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধাকৃষ্ণ পাইতে নাই। ব্রজেন্দ্র নন্দন যেই, শচীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই শচী মায়ের পুত্ররূপে অবতীর্ণ হয়ে সকলকে প্রেম দান করেছে। আর সেই প্রেম বিলীন কে করেছে? ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রেম কে পৌঁছিয়েছে? বলরাম পৌঁছিয়েছে। বলরাম এতভাবে প্রকাশ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বলরাম ছিল, নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভু আজ্ঞা দিয়েছিল, তুমি চলে যাও জগন্নাথপুরী থেকে কোথায়? পশ্চিমবঙ্গে চলে যাও, সেখানে গিয়ে তুমি প্রচার করো। যদিও নিত্যানন্দ প্রভু একদম খুশি ছিল না, কেননা নিত্যানন্দ প্রভু সবসময় চায় ভগবান কৃষ্ণের সঙ্গে থাকার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে থাকার জন্য। কেননা নিত্যানন্দ প্রভুর প্রাণ হলো গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ নাম প্রচার করার জন্য নিত্যানন্দ প্রভুকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল। আর নিত্যানন্দ প্রভু পশ্চিমবঙ্গে এসে এমনভাবে প্রচার করেছে যে না ভূত না ভবিষ্যৎ। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নিত্যানন্দ প্রভু ভিক্ষা করেছে। কি ভিক্ষা করেছে? না, তোমরা একবার বলো হরি হরি, একবার বলো হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু বলেছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, যদি তোমরা একবার কৃষ্ণ বলো আমি তোমাদের দাস হয়ে যাব। ভেবে দেখুন, স্বয়ং ভগবান এত দৈন্য। তাই সেই ভগবান বলরামের কৃপা আমরা লাভ করতে পারি যদি বলরামের সেই শিক্ষা লাভ করি, বলরাম যা বলেছে সেটা আমরা শ্রবণ করি। বলরাম চায় সকলে যেন কৃষ্ণ নাম জপ করে, তাই বলরাম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করেছে যে তোমরা একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আজ আমরা এই বলরামের কৃপা প্রাপ্ত হতে চাই, জন্মাষ্টমীর ব্রত সঠিকভাবে পালন করতে চাই, সেই ফল লাভ করতে চাই, তাহলে অবশ্যই বলরামের কাছে প্রার্থনা করুন, ভগবানের দিব্য নাম জপ করা শুরু করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই বলরামের কৃপা লাভ করা যায়। তো সেই বলরাম এই নিতাই রূপে অকাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছে, এমনকি মার খেয়েও প্রেম দেয়। এমন দয়াল তো আর নাই রে। জগাই মাধাই সকল প্রকার অপরাধ করেছিল, কিন্তু সেই জগাই মাধাইকেও বলরাম নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছে। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর কপাল কেটে দিয়েছিল। নবদ্বীপ পরিক্রমায় বৈষ্ণবরা এমন সুন্দর করে বলতো, মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অর্থাৎ তুমি হাড়ি দিয়ে আমার কপালে মেরেছো, কপাল থেকে রক্ত বের হচ্ছে, তাই বলে কি তোমাকে প্রেম দেব না? ভেবে দেখুন, এমন দয়ালু এই জগতে আর কেউ নেই, কেউ নেই যে মার খেয়েও প্রেম দেয়। এমন দয়াল তো আর নাই রে। চৈতন্য মহাপ্রভু এসেছিল সুদর্শন চক্র নিয়ে জগাই মাধাইয়ের গলা কাটার জন্য, কিন্তু নিত্যানন্দ প্রভু প্রার্থনা করেছে, হে ভগবান, তোমার এই অবতারে সকলকে প্রেম দান করার জন্য এসেছো, তুমি ওদেরকে প্রেম দান করো। তাই নিতাই যখন বলেছে, তখন আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথা না শুনে থাকতে পারে না। নিত্যানন্দ প্রভু যাকে গ্রহণ করে, কৃষ্ণ তাকে অনায়াসে গ্রহণ করে। যেমন আমরা দেখতে পাই রঘুনাথকে যখন পর্যন্ত নিত্যানন্দ প্রভু গ্রহণ না করেছে, তখন পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেনি। যখন নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছে চিরাদই মহোৎসবের সময়, তারপরেই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেয়ে জগন্নাথপুরী চলে গিয়েছে ঘর ছেড়ে, তারপরে বৃন্দাবন গিয়েছে, সেই কৃষ্ণ প্রেম লাভ করেছে। তাই এই বলরামের কৃপার মাধ্যমেই কৃষ্ণ প্রেম লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্য প্রেম, কৃষ্ণ প্রেম, তা বলরামের কাছে রয়েছে। বলরাম আর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল মথুরায়, দ্বারকায়, তখন ব্রজবাসীরা খুব কষ্টে ছিল। কেন? বলরামের জন্য। বলরামকে ব্রজবাসীরা খুব ভালোবাসতো, যে দাউ হলো আমাদের প্রাণস্বরূপ। তো ব্রজবাসীরা খুব মর্মাহত হতো। কৃষ্ণ বিরহের থেকে আরও বেশি বিরহে থাকতো তারা বলরামের বিরহে, কেননা বলরাম তাদের এতভাবে প্রেম দিয়েছে। আর সেই বলরামের কথা সবসময় ব্রজবাসীরা চিন্তা করতো যে বলরাম কবে আবার ফিরে আসবে। তো একবার সেই বলরাম ফিরে আসছিল দ্বারকা থেকে রথ নিয়ে, আর ব্রজবাসীরা যেন প্রাণকে ফিরে পেয়েছে বলরামকে দেখে। এরকম প্রেম বলরামের প্রতি ব্রজবাসীদের। আর সেই বলরামের আজ শুভ আবির্ভাব তিথি। প্রিয় ভক্ত, আজকের দিন বেশি বেশি করে কৃষ্ণ বলরামের অপ্রাকৃত গুণমহিমা শ্রবণ করুন। বৃন্দাবন ধামে রমণ রেতিতে কৃষ্ণ বলরামের একটি সুন্দর মন্দির রয়েছে। ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ সেই মন্দিরটি বানিয়েছে, কেননা প্রভুপাদ জানে যে এই স্থান রমণ রেতি, কৃষ্ণ আর বলরাম রমণ করেছে। তাই এখনও রয়েছে বৃন্দাবনে
রমন রেতিতে কৃষ্ণ বলরামের মন্দির। দিন সুন্দর সেখানে কীর্তন হয় প্রেম ভরে, জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম, জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম। প্রিয় ভক্ত, আজকের এই পুরো দিন এই মন্ত্র আপনারা জপ করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, সঙ্গে সঙ্গে জয় কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম। বলরামজি খুব প্রসন্ন হবে যদি ভগবানের দিব্য নাম আমরা জপ করি। বলরাম সব সময় চায় প্রতিটি জীব যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করে এই জীবনেই গোলক বৃন্দাবনে ফিরে যায়। কেননা কৃষ্ণ আর বলরাম গোলক বৃন্দাবনে রয়েছে, তারা চায় আমরা যেন এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম ফিরে যাই। কিন্তু ভগবানের নিত্য ধাম যেতে হলে আমাদেরকে শুদ্ধ হতে হয়। আমাদের হৃদয়ে কোটি জন্মের কলুষ রয়েছে, কলমশ রয়েছে, কামনা বাসনা রয়েছে, ঈর্ষা রয়েছে, দেশ রয়েছে, ক্রোধ রয়েছে। এই সকল গুণ নিয়ে ভগবত ধামে তো যেতে পারি না আমরা। কেননা ভগবত ধামে কারো প্রতি কেউ ঈর্ষা করে না, কাউকে কেউ দোষারোপ করে না, সেখানে কেউ কারো শত্রু নয়, সেখানে সবাই একে অপরের বন্ধু, সকলে মিলে ভগবানের সেবা করে। তাই ভেবে দেখুন প্রিয় ভক্ত, আমরা যদি সেই পরম ধাম গোলক বৃন্দাবন যেতে চাই তাহলে অবশ্যই আমাদের সেই সকল গুণ দরকার। ভগবান তো চায় আমরা যেন ফিরে যাই, তাই তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়, তার লীলাবিলাস করে মাধুর্যমণ্ডিত, যেন আমরা সেই লীলা শ্রবণ করে সেই ভগবানকে ভালোবাসে সেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই ভগবানের ধামে যেতে হলে আমাদেরকে নিজেদেরকে শুদ্ধ করতে হয়, আর নিজেদেরকে শুদ্ধ করার জন্য এই সকল তিথির ব্রত পালন করা, যেমন একাদশীর ব্রত পালন করা, এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করা, রাধা অষ্টমী জন্মাষ্টমীর ব্রত পালন করা এবং কৃষ্ণ নাম জপ করা। এভাবে যদি আমরা ভক্তি করি, ভক্তির মাধ্যমে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করি, তাহলে আমরা ধীরে ধীরে সেই সকল অবগুণ থেকে মুক্ত হব, আমাদের দিব্য গুণ হবে, আমরা ভগবানের ভক্তি লাভ করব। আর সেই ভগবানের ভক্তি লাভ করার জন্য অবশ্যই ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে ভালোবাসুন, কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দ্বারকা লীলায় ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বিবাহ হয় রুক্মিণী দেবীর সঙ্গে। তো রুক্মিণী দেবী আগে থেকেই কৃষ্ণ কথা শ্রবণ করে করে কৃষ্ণকে ভালোবেসেছে, কৃষ্ণকে দর্শন না করেই। তো রুক্মিণী দেবীর পিতামাতা রুক্মিণী দেবীর বিবাহ অন্য স্থানে ঠিক করেছিল। রুক্মিণী দেবী চিন্তা করেছে, আমি যদি কৃষ্ণকে না পাই তাহলে এই জীবনে আর কাউকে গ্রহণ করব না। তো রুক্মিণী দেবীর এক ব্রাহ্মণ ছিল বিশ্বাস্ত, ওই ব্রাহ্মণটি রুক্মিণী দেবীকে নিজের কন্যার মতন ভালোবাসতেন। তো রুক্মিণী দেবী যখনই কোনো সমস্যায় পড়তেন ওই ব্রাহ্মণকে ডাকতেন, আর ব্রাহ্মণ ভগবানের শুদ্ধ ভক্ত ছিল। ওই ব্রাহ্মণকে রুক্মিণী দেবী ডেকেছে। রুক্মিণী দেবী একটি চিঠি লিখে ওই ব্রাহ্মণকে দিয়েছে যে, হে ব্রাহ্মণ, এখন তুমিই আমার জীবনকে বাঁচাতে পারো। যদি কৃষ্ণ না আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি প্রাণ ত্যাগ করব। কৃষ্ণকে ছাড়া আমি আর এই দেহ ধারণ করতে চাই না। এরকম প্রেম ছিল, কেননা রুক্মিণী দেবী স্বয়ং ভগবানের নিত্য সঙ্গিনী। তখন সেই ব্রাহ্মণ পায়ে হেঁটে সেই দ্বারকা গিয়েছিল দৌড়ে দৌড়ে। তো দিন রাত ছুটেছে আহার নিদ্রাকে বন্ধ করে কৃষ্ণের কাছে। আর দ্বারকায় নিয়ম ছিল ব্রাহ্মণদের দ্বারপাল প্রবেশ করতে দেয় দ্বারকা মহলে। তো ব্রাহ্মণ ডাইরেক্ট কৃষ্ণের কাছে চলে এসেছিল, এসে রুক্মিণী দেবীর সেই পত্র দিয়েছিল। আর ভগবান কৃষ্ণ রুক্মিণী দেবীর সেই পত্র পেয়ে এই প্রেম দেখে ভগবান শ্রীকৃষ্ণ অজর ধারায় কান্না করছিল। ভগবান চিঠি পড়ার মতন শক্তি ছিল না, এত অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল। কেননা ভগবান হলো ভক্ত বৎসল, যে ভক্ত তাকে ভালোবাসে সেই ভক্তের জন্য ভগবান সব কিছু করে। তাই ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি এই চিঠি পড়ো। তো ব্রাহ্মণ সেই চিঠি পড়ে শুনিয়েছে। রুক্মিণী দেবী তার হৃদয়ের কথা কৃষ্ণকে জানিয়েছে। তখন কৃষ্ণ তার পরের দিন সকালেই ব্রাহ্মণকে নিয়ে রুক্মিণী দেবীকে উদ্ধার করার জন্য গিয়েছিল। ভগবানের রথের নাম হলো নন্দী ঘোষ, আর সেই নন্দী ঘোষ রথে করে ভগবান ভোরবেলায় বেরিয়ে গেছে মঙ্গল আরতির আগেই। আর সেই রথ মনের গতিতে চলেছে। এক মুহূর্তের মধ্যে ভগবান দ্বারকা থেকে মহারাষ্ট্রে চলে এসেছে। ব্রাহ্মণ বুঝতেই পারেনি যে কিভাবে চলে আসলাম। আর যখন একটু ভোর হয়েছে তখন বলরাম কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। প্রতিদিন বলরাম কৃষ্ণর আগে এসেই তার মা বাবাকে প্রণাম করে, এটা প্রতিদিনের নিয়ম ছিল। বলরাম আর কৃষ্ণ এসে তার পিতামাতা দেবকী মা আর বসুদেবকে প্রণাম করত। তো ওই দিন কৃষ্ণ আর আসছে না। বলরাম এসে দ্বাররক্ষীর কাছে জিজ্ঞাসা করলো যে কৃষ্ণ কোথায় গিয়েছে। তখন দ্বাররক্ষীরা বলল, এভাবে কৃষ্ণ সে তো মঙ্গল আরতির আগেই বেরিয়ে গিয়েছে। এক ব্রাহ্মণ এসেছিল কুণ্ডলীপুর থেকে, তো
তো বলরাম তো অন্তর্যামী, ভগবান স্বয়ং। বলরাম সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে কোথায় গিয়েছে। বলরাম তার শঙ্খ বাজিয়েছে, শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যরা এসে পৌঁছেছে ওই স্থানে। তো বলরাম জানতো যে কৃষ্ণ যেহেতু রুক্মিণী দেবীকে উদ্ধার করার জন্য গিয়েছে, অবশ্যই সেখানে যুদ্ধ হবে। কেননা রুক্মিণী দেবীর ভাই চায় না কৃষ্ণের সঙ্গে রুক্মিণী দেবীর বিবাহ হোক, কেননা তার বিবাহ অলরেডি শিশুপালের সঙ্গে ঠিক করেছে। আর সেখানে জরাসন্ধও ছিল, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। অনেক ভয়ঙ্কর যুদ্ধ ছিল সেখানে, পুরো সেই স্থানে সৈন্য দলে ভরপুর ছিল। তো বলরাম জানতো কৃষ্ণ যেহেতু গিয়েছে, যুদ্ধ তো অবশ্যই হবে। তো এবার বলরাম কিভাবে অত দূরে পৌঁছাবে? বলরাম তার শঙ্খ বাজিয়েছে, সকল সৈন্যরা এসে রথ নিয়ে পৌঁছেছে ওই স্থানে। বলরাম ছিল একটি রথে, আর সকলকে বলল, যত যোদ্ধা ছিল, যে তোমরা সবাই চোখ বন্ধ করো, আমি শঙ্খ বাজাবো, শঙ্খ যখন বাজানো সমাপ্ত হবে তখন চোখ খুলবে। যখন বলরাম এভাবে শঙ্খ বাজিয়েছিল, শঙ্খ বাজানোর পরে যখন তারা চোখ খুলেছে, তারা চোখ খুলে দেখলো যে দ্বারকা থেকে তারা কণ্ডল্যপুরে চলে গিয়েছে, সেই মহারাষ্ট্রে। তো বলরামের এরকম অচিন্ত শক্তি রয়েছে, সেই অচিন্ত শক্তির মাধ্যমে এক নিমিষের মধ্যে দ্বারকা থেকে সমস্ত যোদ্ধাদের নিয়ে কৃষ্ণ যে স্থানে পৌঁছেছে মহারাষ্ট্রে, সেই স্থানেই বলরাম পৌঁছে গিয়েছে একদম কৃষ্ণের সঙ্গে সঙ্গে। যদিও কৃষ্ণ অনেক আগে বেরিয়েছিল, মঙ্গল আরতির আগে, কিন্তু বলরাম তার পরে বেরিয়েও কৃষ্ণের সঙ্গে সঙ্গে সেই স্থানে পৌঁছেছে। তো এইভাবে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের সর্বত্রভাবে বলরাম সেবা করে। তাই বলরাম হলো সেব্য ভগবান, সর্বত্রভাবে ভগবানের সেবা করে। তাই বলরামের আরেকটি নাম হলো শেষ। শেষ মানে ফিনিশ, আর কিছু বাকি থাকে না। যত রকমের ভাবে ভগবানের সেবা রয়েছে সব কিছু বলরাম করে, নিজেকে বহুরূপে প্রকাশিত করে কৃষ্ণের সেবা করে। তো আর কারো দরকারই হয় না সেবা করার জন্য, বলরাম এত রূপে নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু সেই বলরামই এই গুরু তত্ত্বরূপে প্রকাশিত হয়, গুরু রূপে সকলকে উদ্ধার করার জন্য, গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ হলো সেই বলরামের শুভ আবির্ভাব তিথি। আজ আমরা এই বলরাম পূর্ণিমার দিন বলরামের কাছে প্রার্থনা করতে পারি হৃদয় থেকে। বলরামের কাছে প্রার্থনা করার মাধ্যমে, বলরামকে ভালোবাসার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। জন্মাষ্টমীর ব্রত যদি আমরা সঠিকভাবে পালন করতে চাই, তাহলে আমাদের এই বলরাম জয়ন্তীর ব্রত পালন করা উচিত, বলরামকে হৃদয় থেকে ভালোবাসা উচিত। প্রিয় ভক্ত, আশা করি আজ আপনারা সকলে বলরাম জয়ন্তীর ব্রত রয়েছেন। আর আগামী 4 সেপ্টেম্বরের 4 তারিখ শুক্রবার অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, আর এর পরেও অনেক ভিডিও আপলোড করা হবে বৃন্দাবন ধামের জন্মাষ্টমীর ব্রত পালন করুন, দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। আপনাদের সকলকে বলরাম জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।